জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শকবৃন্দ, মকর সংক্রান্তি আসন্ন। আপনাদের সকলকে মকর সংক্রান্তির অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই আলোচনায় আমরা জানব মকর সংক্রান্তিতে কোন কোন বস্তু দান করা উচিত, কোন কোন বস্তু দান করা উচিত নয়। সেই সঙ্গে জানাব মকর সংক্রান্তিতে সর্বাধিক কল্যাণকর বলে শাস্ত্রে যে বিশেষ 14 প্রকার দানের কথা বলা হয়েছে সেগুলি কি কি। মকর সংক্রান্তিতে দান কেন করা প্রয়োজন, এই দান জীবনের কোন ক্ষেত্রে কাজে আসে কিংবা জীবনভর এর কি সুফল পাওয়া যায় সেসব বিষয়েও বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এছাড়াও জানাবো যারা এখনও পর্যন্ত দান শুরু করেননি এবং এই সংক্রান্তিতে প্রথমবার দান করতে চলেছেন তাদের কোন বস্তু দান দিয়ে সূচনা করা উচিত, দান করার সঠিক পদ্ধতি কি, দান দেওয়ার বিধান কেমন, দানের আগে কোনো সংকল্প গ্রহণ করা প্রয়োজন কিনা, হাত ঘুলিয়ে মনে মনে কিভাবে দান করতে হয় সবই স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে। এই দান কাদের দেওয়া যেতে পারে, 14টি বস্তু কাকে কাকে দান করা উচিত এবং মকর সংক্রান্তির দান মূলত কার উদ্দেশ্যে বলা হয়েছে, এই সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। এইভাবে মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত দান পুণ্য ও 14টি বিশেষ দান সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই আলোচনার মাধ্যমে প্রদান করা হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই আলোচনা যদি সামান্য হলেও ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একবার ভিডিওটি লাইক করুন এবং যতটা সম্ভব অন্যদের সঙ্গে শেয়ার করুন। কারণ এই ধরনের শুদ্ধ ও শাস্ত্রসম্মত তথ্য সঠিক পদ্ধতিতে পাওয়া সত্যিই কঠিন, অথচ সকলেরই এর প্রয়োজন রয়েছে। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ উপকৃত হবেন। এটি ভগবান সূর্যদেবের পবিত্র সময়। এই সংক্রান্তি সূর্যদেবকে নিবেদিত। অতএব সূর্যদেবের আশীর্বাদ লাভের জন্য কমেন্টসে অবশ্যই লিখুন জয় সূর্যদেব। এছাড়াও আপনারা যদি কিছু বলতে চান, কোনো মতামত জানাতে চান বা কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাতে পারেন। আপনারা দেখছেন অমৃত কথা, একটি সম্মানিত ধর্মীয় আধ্যাত্মিক চ্যানেল। এখানে আমরা সকল ব্রত ও উৎসবের শুদ্ধ শাস্ত্রীয় তথ্য প্রদান করি। জ্যোতিষশাস্ত্র ও পঞ্জিকার ভিত্তিতে জানাই কোন তিথি কবে, কোন ব্রত কখন পালন করতে হয়, তার বিধি কি, নিয়ম কি এবং কোন কোন ভুল করা উচিত নয়। আপনারা যদি সকল ব্রত ও উৎসবের শুদ্ধ শাস্ত্রীয় তথ্য নিয়মিত পেতে চান তাহলে অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। এতে ভবিষ্যতের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তখনই আপনারা আমাদের সকল আলোচনায় নিয়মিতভাবে পেতে পারবেন, নচেত বহু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের অজানাই থেকে যাবে। আসুন প্রিয় দর্শকবৃন্দ, এখন মূল আলোচনায় প্রবেশ করি। মকর সংক্রান্তিতে কোন কোন বস্তু দান করা উচিত এবং সেই বিশেষ 14টি বস্তু কোনগুলি যেগুলি সর্বাধিক কল্যাণদায়ক সে বিষয়েই আজ আমরা আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন যে মকর সংক্রান্তির এই পবিত্র তিথি অসীম পুণ্য লাভের দিন। এই দিন অপরিমেয় পুণ্য প্রদান করে এবং মানব কল্যাণের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শাস্ত্রে বর্ণিত। কিন্তু মকর সংক্রান্তির দিনটি এত গুরুত্বপূর্ণ কেন এবং একে মকর সংক্রান্তি বলা হয় কেন, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে আসে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে সূর্যদেব চলমান গ্রহ, অর্থাৎ তিনি সদা গমনশীল, নিরবিচ্ছিন্নভাবে চলতেই থাকেন। তার রথ কখনো থামে না, কখনো স্থির হয় না। এইভাবে 12 মাস ধরে তিনি অবিরাম গতি বজায় রাখেন এবং প্রতি মাসে একটি করে রাশিতে প্রবেশ করেন এবং অবস্থান করেন। অর্থাৎ আকাশমণ্ডলে আমাদের চারদিকে যে 12টি রাশি বিদ্যমান, সূর্যদেব সেই রাশিগুলির মধ্য দিয়ে ধারাবাহিকভাবে ভ্রমণ করেন। সূর্যদেব এক একটি রাশি অতিক্রম করে পরবর্তী রাশিতে প্রবেশ করতে প্রায় 1 মাস সময় নেন। এইভাবে 12টি রাশিতে 12 মাস ধরে তার গমন সম্পন্ন হয়। তাই প্রতি মাসেই একটি করে সংক্রান্তি ঘটে। যে রাশিতে সূর্যদেব প্রবেশ করেন সেই রাশির নাম অনুসারেই সেই সংক্রান্তি পরিচিত হয়। এখন 14ই জানুয়ারি সূর্যদেব যখন মকর রাশিতে প্রবেশ করবেন তখন সেই সংক্রান্তি মকর সংক্রান্তি নামে পরিচিত হবে। বর্তমানে সূর্যদেব ধনু রাশিতে অবস্থান করছেন। 16ই ডিসেম্বর থেকে তার ধনু রাশিতে গমন শুরু হয়েছে। সেই সময় থেকেই খর মাসের সূচনা হয়েছে। ধনু রাশি ত্যাগ করে 14ই জানুয়ারি সূর্যদেব যখন মকর রাশিতে প্রবেশ করবেন তখনই সেই তিথি মকর সংক্রান্তি নামে অভিহিত হবে। এখন প্রশ্ন ওঠে, যখন প্রতি মাসেই সংক্রান্তি হয় তাহলে মকর সংক্রান্তির বিশেষত্ব কোথায়?
শাস্ত্র বলছে মকর সংক্রান্তি থেকেই সূর্যদেব উত্তরায়ণ গমন শুরু করেন। এই কারণেই মকর সংক্রান্তি অন্যান্য সকল সংক্রান্তির তুলনায় বিশেষ পবিত্র ও তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত। অর্থাৎ এই সময় সূর্যদেবের রথ দক্ষিণ দিকের দিকে গমন করছিল। 6 মাস সূর্যদেব দক্ষিণায়ন অবস্থায় থাকেন এবং 6 মাস উত্তরায়ণ অবস্থায় থাকেন। মকর সংক্রান্তির দিনই সূর্যদেব উত্তরায়ণ হন, অর্থাৎ সেই দিন থেকেই তিনি উত্তর দিকের দিকে গমন শুরু করেন। আর সূর্যদেব যখন উত্তর দিকে অগ্রসর হন তখন সর্বাধিক শুভ ও মঙ্গলময় যোগ সৃষ্টি হয়। অত্যন্ত উত্তম যোগের উদ্ভব ঘটে। এই কারণেই উত্তম যোগকালে যে কোনো বস্তু দান করলে তার পুণ্য বহু গুণ বৃদ্ধি পায়, 1000 গুণেরও অধিক ফল প্রদান করে। সংক্রান্তি প্রতিটি মাসেই গুরুত্বপূর্ণ। একথা আমি সময় সময়ে আপনাদের জানিয়েও আসছি যে এই সংক্রান্তিতে এত পুণ্য, সেই সংক্রান্তিতে তত পুণ্য। কিন্তু যেহেতু এটি উত্তরায়ণের সংক্রান্তি, তাই শাস্ত্রে এর পুণ্য সর্বাধিক বলে উল্লেখ করা হয়েছে। সংক্রান্তির পুণ্য নিজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যখন উত্তরায়ণের সংক্রান্তি আসে, যাকে আমরা মকর সংক্রান্তি বলে জানি, তখন যে যোগগুলি সৃষ্টি হয় সেগুলি সর্বাধিক শুভ, সর্বাধিক মঙ্গলময় এবং সবচেয়ে প্রভাবশালী হয়। এই কারণেই সেই দিনে করা প্রতিটি দান ও পুণ্যকর্ম অক্ষয় ফল প্রদান করে, অনন্ত ফল দান করে, যার তুলনা অন্য কিছুর সঙ্গে করা যায় না। এই জন্যই মকর সংক্রান্তিতে দান করা অবশ্যই উচিত। মকর সংক্রান্তিতে উত্তম কর্ম করা অপরিহার্য। এই দিনে সামান্য একটি দানও সাধারণ দিনে স্বর্ণদানের সমতুল্য ফল দিতে পারে। মকর সংক্রান্তির এমনই মহিমা। সেই দিনে যে কোনো বস্তু দান করলে তার মাধ্যমে প্রাপ্ত পুণ্য বহু 1000 গুণ বৃদ্ধি পায়। এখন প্রশ্ন ওঠে, আমরা মকর সংক্রান্তিতে দান করব কেন? এটি পুণ্যদায়ক, তা ঠিকই, কিন্তু এই দান আমাদের কি কাজে আসে? আমাদের জীবনে এর প্রয়োজন কোথায়? এর উত্তর শাস্ত্রেই দেওয়া আছে। শাস্ত্র বলে, মানুষ যখন সৎকর্ম করে তখন তার পুণ্যের পাল্লা ভারী হয়ে ওঠে। অর্থাৎ জীবনের সৎকর্মের পরিমাণ যত বাড়ে ততই তার সুদিনের সূচনা হয়। আমাদের জীবনের শুভ ও অশুভ সময় আসলে আমাদের কর্মের ওপরই নির্ভর করে। যখন পুণ্যের পাল্লা ভারী হতে থাকে তখন জীবনের অশুভ সময় ধীরে ধীরে লুপ্ত হয়, অর্থাৎ জীবনের সংকট দূর হতে শুরু করে। যদি ধনসম্পদের প্রয়োজন থাকে তা লাভ হয়। জীবনে যদি কলহ ও অশান্তি থাকে সেখানে শান্তি আসে। জীবনে যদি অন্য কোনো কষ্ট বা সমস্যা থাকে সেখানেও উপশম লাভ হয়, যখন পুণ্যকর্ম বৃদ্ধি পায়। অন্যদিকে যখন পাপ কর্ম বৃদ্ধি পায় তখনই এইসব কষ্ট ও সমস্যাও বাড়তে থাকে। তাই দান ও সৎকর্ম করার মাধ্যমে মানুষের জীবন সুখময় হয়ে ওঠে। এটি তো এই জীবনের লাভ। আর এর দ্বিতীয় লাভ রয়েছে এই সংসার ত্যাগ করার পরের পথের জন্য। গরুর পুরাণে বলা হয়েছে, আপনি যে দানগুলি করেন সেই সমস্ত দান আপনার পরলোক সংক্রান্ত যাত্রায় আপনাকে সহায়তা করে। যখন কোনো প্রাণী দেহ ত্যাগ করে, আত্মা শরীর ত্যাগ করে পরলোকে গমন করে, তখন সেই যাত্রাপথ অত্যন্ত দীর্ঘ ও অত্যন্ত কঠিন হয়। সেই কঠিন পথে এই দান পুণ্যই মানুষের সহায় হয়ে দাঁড়ায়। যদি জীবদ্দশায় এইসব বস্তু দান করা হয়ে থাকে তবে সেই যাত্রাপথে প্রয়োজনীয় সমস্ত সুবিধা ও উপকরণ আত্মার জন্য প্রাপ্ত হয়। ফলে সেই কঠিন পথ অতিক্রম করা সহজ হয়ে ওঠে। উদাহরণস্বরূপ ধরা যাক, পথটি অত্যন্ত দুর্গম, চারদিকে কঙ্কর পাথর ছড়িয়ে রয়েছে, কাঁটা রয়েছে, ভয়ঙ্কর অরণ্য পার হতে হয়। এমন পথ কিভাবে অতিক্রম করা সম্ভব? যদি কেউ জুতো দান করে থাকে, পাদুকা দান করে থাকে, তবে সেই দানই সেই কঠিন পথ অতিক্রম করতে আত্মাকে সহায়তা করে। আবার সেখানে বিভিন্ন প্রকার যন্ত্রণা ভোগ করতে হয়, বিশেষত শীতের যন্ত্রণা। জীব যখন পরলোকে গমন করে তখন নানা স্তরের কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। যদি তার দুষ্কর্ম বেশি হয়ে থাকে তবে কর্মফলের হিসাব আমাদের জানা থাকে না। সেই পথে এমন একটি স্থানও আসে যেখানে প্রচণ্ড শীত বিরাজ করে। কিন্তু যে ব্যক্তি সৎকর্ম ও দান পুণ্য করে গমন করে তার জন্য সেই তীব্র শীত থেকে রক্ষা পাওয়ার উপকরণ সেখানে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত হয়। যেমন আমরা এই পৃথিবীতে শীতকালে গরম পোশাক পরিধান করি, মোটা বস্ত্র, গরম জামা ব্যবহার করি, ঠিক তেমনি সেখানে আত্মার জন্য প্রয়োজনীয় উপকরণ পাওয়া যায়, যার মাধ্যমে সেই শীতল পথ সহজে অতিক্রম করা সম্ভব হয়। এই কারণেই আমরা যে দান করি সেই দান আমাদের এই পৃথিবী ত্যাগ করার পরের যাত্রাপথে অত্যন্ত সহায়ক হয়ে ওঠে।
আর যতদিন আমরা এই জীবনে অবস্থান করি ততদিন এই দান পুণ্য আমাদের সুখ লাভেও সহায়তা করে। জীবনের সুখ প্রাপ্তির ক্ষেত্রেও দান এক অত্যন্ত কার্যকর মাধ্যম। এই জন্যই মকর সংক্রান্তিতে দান করা অবশ্যই উচিত, কারণ এই দিনে সামান্য দানও বহু গুণ পুণ্য প্রদান করে। তাই আমি বলি, সংক্রান্তির এই পবিত্র তিথিকে কখনোই অবহেলা করবেন না, কখনোই হাতছাড়া করবেন না। এবার আমি আপনাদের জানাবো কোন কোন বস্তু দান করা উচিত। তবে তার আগে জেনে নেওয়া যাক মকর সংক্রান্তিতে যে বিশেষ 14টি বস্তু দান করা হয় সেগুলি কি কি। বিশেষত যারা প্রথমবার দান শুরু করতে চলেছেন তাদের কোন বস্তু দিয়ে দানের সূচনা করা উচিত সেই বিষয়টিও জানা অত্যন্ত জরুরি। এই তথ্য বিশেষ করে আমাদের নবীন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, আমাদের বয়োজ্যেষ্ঠরা, আমাদের মাতা ও ভগ্নীরা বহুদিন ধরেই এই সব আচার পালন করে আসছেন। তাদের এই বিষয়ে জ্ঞান আগে থেকেই রয়েছে। কিন্তু বর্তমান যে নবীন প্রজন্ম, যারা এখন বিশ্বাস ও আস্থার এই সাগরে ডুব দেওয়ার জন্য প্রস্তুত, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা কিভাবে শুরু করবে তা জানা। কারণ যখন তারা সঠিক তথ্য লাভ করবে, বিশ্বাস রাখুন তারা এই সৎকর্ম আরও শুদ্ধ ও উৎকৃষ্টভাবে পালন করতে পারবে। এখন যারা প্রথমবার মকর সংক্রান্তির দান শুরু করতে চলেছেন তাদের জন্য যে 14টি বস্তু দানের বিধান রয়েছে, আপনি যদি আগে কখনো তা পালন করে না থাকেন এবং এই প্রথম শুরু করতে চান, তবে নারী পুরুষ বৃদ্ধ যুবা সবার জন্যই যে প্রথম বস্তুটি সর্বাধিক শুভ ও মঙ্গলদায়ক বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে সেটি হলো গোলা। দানের সূচনা আপনাকে গোলা দিয়েই করতে হবে। অতএব আপনাকে 14টি গোলা দান করতে হবে। এই গোলা অর্থাৎ গোলাগিরি, যা পূজার কাজে ব্যবহৃত হয় এবং হোমযজ্ঞের পূর্ণাহুতিতেও প্রদান করা হয়। তাই আপনি চাইলে 14টি গোলা নিতে পারেন। যদি গোলা না পান তবে তার পরিবর্তে নারকেলও গ্রহণ করা যায়। 14টি নারকেল নিয়ে সেগুলিও দান করা যায়। এখন প্রশ্ন আসে, এই দান কিভাবে করতে হবে? সেই বিষয়টি আমি আলোচনা শেষে বিস্তারিতভাবে জানাবো। আগে আমি 14টি বস্তু কি কি তা এক এক করে জানিয়ে দিচ্ছি। শেষে বলবো দান করার আগে কোনো সংকল্প নিতে হবে কিনা, কোনো পূজন করতে হবে কিনা, কিংবা অন্য কোনো বিধান আছে কিনা। সুতরাং প্রথম দান হিসাবে আপনারা গোলা থেকেই সূচনা করুন। 14টি গোলা অথবা 14টি জটাযুক্ত নারকেল আগে থেকেই সংগ্রহ করে রাখবেন। দ্বিতীয় যে উত্তম বস্তুটি দানের জন্য বলা হয়েছে তা হল সধবার সামগ্রী। সধবার সামগ্রী দান অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। যখন আপনি সধবার সামগ্রী দান করেন তখন তা অশেষ পুণ্য প্রদান করে। আপনি চাইলে সধবার পিটারি প্রস্তুত করতে পারেন। সধবার পিটারি কি? অর্থাৎ সধবার ব্যবহার্য বিভিন্ন সামগ্রীর একটি প্যাকেট তৈরি করা। সেই প্যাকেটে 14টি সামগ্রী রাখা হয় যা নারীদের সাজসজ্জায় ব্যবহৃত হয়, যেমন কপালের টিপ, ওষ্ঠরঞ্জক, অঞ্জন, মেহেদি। এইভাবে 14টি সাজসজ্জার সামগ্রী নিয়ে একটি প্যাকেট তৈরি করা হয়। এভাবে আপনাকে 14টি প্যাকেট প্রস্তুত করতে হবে। তবে যদি কারোর আর্থিক সামর্থ্য কম হয়, অর্থাৎ এত বেশি ব্যয় করা সম্ভব না হয়, কারণ 14টি সামগ্রী নিয়ে 14টি পিটারি তৈরি করতে গেলে ব্যয় অনেক বেড়ে যায়, তাহলে সেই অবস্থায় বিকল্প পথও রয়েছে। সেক্ষেত্রে আপনি 14টি প্যাকেটের পরিবর্তে শুধু 14টি সামগ্রীও নিতে পারেন। যেমন শুধু 14টি টিপের পাতা নিতে পারেন, অথবা 14টি সিঁদুর কিংবা 14টি মেহেদি। এই সামগ্রীগুলি আপনাকে দান করতে হবে। এই সমস্ত সামগ্রী 14 জন সধবাকে দান করতে হবে, এটাই এর বিধান। এই সধবা কারা হবেন? সাধারণত শাস্ত্রমতে অগ্রাধিকার দেওয়া হয় পরিবারের সধবা নারীদের। আপনার জ্যেষ্ঠা ভ্রাতৃবধূ, শাশুড়ি, ননদ এদের দেওয়াই উত্তম। যদি সংখ্যায় পূর্ণ না হয় তবে যারা আপনার আত্মীয় স্বজন বা পরিচিত মহিলাদের মধ্যে সধবা এবং এই দানের মর্যাদা ও গুরুত্ব বুঝতে সক্ষম, তাদের এই সামগ্রী দান করতে পারেন। এইভাবে মোট 14 জন সধবা নারীকেই এই দান প্রদান করা হয়। পুরাণে বলা হয়েছে, সধবার সামগ্রী যত বেশি দান করা হয় ততই নিজের দাম্পত্য সৌভাগ্য সুদীর্ঘ হয়, অটুট থাকে এবং দীর্ঘকাল দাম্পত্য জীবন সুখময় হয়ে ওঠে। এই কারণেই সধবার সামগ্রী দানের প্রথা আমাদের সনাতন ধর্মে প্রাচীনকাল থেকেই প্রচলিত। এর পাশাপাশি আপনি 14টি পাত্রও দান করতে পারেন। পাত্রদানের মাহাত্ম্য অত্যন্ত বেশি এবং এর ফলও বহুগুণ বলে শাস্ত্রে বর্ণিত। মকর সংক্রান্তির দিনে আপনাকে 14টি পাত্র দান করতে হবে। উদাহরণস্বরূপ আপনি জলপাত্র নিতে পারেন, পান পাত্র দান করতে পারেন, কেউ কেউ ভোজন পাত্র বা বাটি দান করেন।
যাদের আর্থিক সামর্থ্য বেশি এবং ভালোভাবে ব্যয় করতে পারেন তারা উষ্ণধারক পাত্রও নিতে পারেন। এমন একটি পাত্রের মূল্য প্রায় 250 টাকা হয়ে থাকে। এছাড়াও ইস্পাতের জলকূপই বর্তমানে প্রচলিত রয়েছে, সেগুলিও দান করা যেতে পারে। চাইলে নিজের নাম লিখিয়েও এই পাত্রগুলি দান করতে পারেন। এইভাবে যে কোনো পাত্র আপনি দান করতে পারেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এই 14টি পাত্রের মধ্যে একটি অবশ্যই তামার জলপাত্র হবে, কারণ সূর্যদেবের কাছে তামা অত্যন্ত প্রিয়। সেই তামার জলপাত্রটি মন্দিরে পুরোহিতকে দান করবেন। যদি আপনি পাত্র দান করেন তবে 14টির মধ্যে একটি তামার জলপাত্র অবশ্যই রাখবেন। আবারও বলছি, তামা সূর্যদেবের অতি প্রিয় ধাতু। এই কারণে মকর সংক্রান্তিতে তামার জলপাত্র দান বিশেষভাবে উৎকৃষ্ট বলে বিবেচিত। এছাড়াও আপনি পূজার ঘণ্টা দান করতে পারেন, যাকে আমরা আরতির সময় বাজাই। সেই ঘণ্টার উল্লেখ গরুর পুরাণেও পাওয়া যায়। তাই আপনি 14টি পূজার ঘণ্টা দান করতে পারেন, কারণ প্রায় সকলের বাড়িতেই উপাসনালয় থাকে। প্রত্যেককে একটি করে প্রদান করুন। এর সঙ্গে সঙ্গে আপনি থালাও দান করতে পারেন। খেয়াল রাখবেন, পাত্রদানের ক্ষেত্রে যদি তামা ও পিতলের ব্যবহার বেশি করা যায় তবে তা অধিক ফলপ্রদ হয়। পিতল বা তামার পাত্র শাস্ত্রে বিশেষ পুণ্যদায়ক বলে উল্লেখ রয়েছে। আরেকটি বিষয় অবশ্যই স্মরণে রাখবেন, পাত্র কখনো খালি অবস্থায় দান করা হয় না। পাত্রের মধ্যে অবশ্যই কিছু না কিছু রেখে দান করতে হয়। যেমন ধরুন, আপনি যদি পান পাত্র দেন, জলপাত্র দেন বা অন্য কোনো পাত্র দেন, তবে তার মধ্যে সামান্য চাল রাখতে পারেন, কিছু গম রাখতে পারেন। যদি কিছুই না থাকে তবে 2টি করে মোদক রাখতে পারেন, ফল রাখতে পারেন, চীনাবাদাম রাখতে পারেন, তিল দিয়ে তৈরি মোদক বা তিলজাত কোনো মিষ্টান্ন রাখতে পারেন। এইভাবে অবশ্যই পাত্র ভর্তি করে দান করবেন। খালি পাত্র দান করা শাস্ত্রসম্মত নয়, এটি অবশ্যই মনে রাখবেন। এইভাবে 14টি বস্তু আপনাকে গ্রহণ করতে হবে। এর মধ্যে আপনি মন্দিরে ব্যবহৃত প্রদীপও নিতে পারেন। এগুলি অত্যন্ত ফলদায়ক। পিতলের প্রদীপ গ্রহণ করুন এবং 14 জনকে দান করুন। ভাবুন, যখন সেই প্রদীপগুলিতে আলো জ্বালানো হবে তখন যে পুণ্য অর্জিত হবে তা হবে অপরিসীম। তাই আপনি 14টি প্রদীপ নিতে পারেন। এছাড়াও আপনি আহার সংরক্ষণের পাত্র দান করতে পারেন। এইভাবে দানের জন্য বহু বস্তু রয়েছে। এর মধ্যে থেকে আপনার সামর্থ্য অনুযায়ী যেটি সম্ভব সেটিই দান করতে পারেন। এরপর আসে বস্ত্রদান। আপনাকে 14টি বস্ত্র দান করতে হবে। কী ধরনের বস্ত্র দেবেন? আপনি চাইলে 14টি উলের জামা নিতে পারেন নারীদের দেওয়ার জন্য, অথবা 14টি কম্বল নিতে পারেন। কম্বল নিলে একটি কম্বল পুরোহিতকে দেবেন এবং বাকিগুলি অন্যদের মধ্যে বিতরণ করবেন। এখানে মনে রাখবেন, এই 14টি বস্ত্র শুধুমাত্র পরিবারের সদস্যদের বা ধনী ব্যক্তিদেরই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একটি বস্তু অবশ্যই ব্রাহ্মণকে দেবেন, আর বাকিগুলি দরিদ্র মানুষের মধ্যেও বিতরণ করতে পারেন। ব্রাহ্মণকে দেওয়া দান বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণকে দেওয়া দান থেকে অধিক পুণ্য লাভ হয়। ব্রাহ্মণের প্রতি প্রদত্ত দান সর্বাধিক পুণ্যদায়ক বলে শাস্ত্রে বর্ণিত। তবে এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ব্রাহ্মণ হলেই চলবে না। কেবল জন্মসূত্রে ব্রাহ্মণ হওয়া যথেষ্ট নয়, তার যোগ্যতাও থাকতে হবে। অর্থাৎ যিনি ঈশ্বর ভক্ত, বেদ পাঠে পারদর্শী, বেদ অধ্যয়নকারী, ঈশ্বর কথা বর্ণনা করেন, সৎকর্মে নিয়োজিত এবং ভগবানের ভক্ত, এমন যোগ্য ব্রাহ্মণকে দান করলে সেই দান সর্বাধিক পুণ্যদায়ক হয়। অতএব আপনি বস্ত্র হিসেবে কম্বল, উলের জামা, শাল নিতে পারেন। এখানে রঙের কোনো ভেদাভেদ নেই। কালো বা নীল নেওয়া যাবে না এমন কোনো বিধিনিষেধ নেই। এই দানে যে কোনো রঙের বস্ত্র গ্রহণ করা যায়। বিশেষ করে উলের বস্ত্র অত্যন্ত শুভদায়ক বলে শাস্ত্রে বলা হয়েছে। উলের বস্ত্রের মধ্যে আপনি টুপিও দান করতে পারেন। উলের তৈরি টুপি যা উষ্ণতা দেয়, সেটিও আপনি নিতে পারেন। কম খরচে পাওয়া যায় এবং সহজেই 14 জনের মধ্যে বিতরণ করা যায়। আপনি বেডশিট দান করতে পারেন। তোয়ালে, পরিধেয় বস্ত্র, স্যুট, শাড়ি এই ধরনের বস্ত্রও দান করা যায়। 14টি শাড়ি দান করা যেতে পারে। কেউ চাইলে ব্লাউজ পিসও দিতে পারেন। যদি আপনার বেশি সামর্থ্য না থাকে তবে ব্লাউজ পিসও বিতরণ করা যায়। এছাড়াও 14 সেট মোজা, 14টি শার্ট দান করতে পারেন। পাট বা আসনের জন্য ব্যবহৃত আসনপত্র 14টি পর্যন্ত দান করা যেতে পারে। যত বেশি উষ্ণ কাপড় ও উষ্ণ বস্ত্র দান করবেন তা ততই কল্যাণকর হবে। যেমন আমি আপনাদের আগে জানিয়েছি, আত্মার শেষ যাত্রায় এই বস্ত্রগুলি অত্যন্ত সহায়ক হয়। শীতল পথ অতিক্রমের সময় এই উলের বস্ত্র আত্মার জন্য অনেক উপকারী হয়। লাড্ডু গোপালের পোশাকও বর্তমানে অনেক বাড়িতে আছে। 14টি লাড্ডু গোপালের পোশাক সংগ্রহ করে তা বিতরণ করুন। এর পুণ্যফল অত্যন্ত বড়। এছাড়াও চপ্পল বা জুতা দান করা উচিত। জীবনকালে অন্তত একবার জুতা বা চপ্পল দান অবশ্যই করা উচিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহায়ক। এর পুণ্যফলও অসীম। যেমন আমি আগে বলেছি, গরুর পুরাণ অনুযায়ী পাথুরে পথে যখন আত্মা চলাচল করে
তখন এই জুতা বা চপ্পল অত্যন্ত কাজে আসে। আপনি ছাতা দানও করতে পারেন। ছাতারও বড় মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে কালো ছাতা দান করা শুভ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই 14টি কালো ছাতা দান করুন। কালো ছাতার বিশেষ মহিমা আছে। আমি চেষ্টা করব আলাদা একটি ভিডিও তৈরি করে সেটি আরও বিশদভাবে জানাতে। এছাড়াও আলো দান অর্থাৎ টর্চ বা প্রদীপ দান করা উচিত। টর্চ দান অত্যন্ত উৎকৃষ্ট। এটি যাত্রায় কাজে আসে এবং এর ব্যবহারও বেশি। টর্চ দান থেকে যে পুণ্য লাভ হয় তা অত্যন্ত মহান। আপনি 14টি টর্চও দান করতে পারেন। এইভাবেই আপনি যে সমস্ত বস্তু দান করবেন তা হল এই 14টি বিশেষ বস্তু যা মকর সংক্রান্তিতে দান করা উচিত। যে 14টি বস্তু আমি আপনাদের জানিয়েছি সেগুলি দান করার সময় প্রতিটি বস্তু অবশ্যই 14টি গণনায় অন্তর্ভুক্ত করতে হবে এবং সেগুলি যথাযথভাবে দান করতে হবে। প্রথমে এই 14টি বস্তু একত্রিত করে 14টি স্থানে সাজিয়ে রাখুন। যেখানে আপনার উপাসনালয় বা পূজা স্থান রয়েছে সেই স্থানকে প্রথমে গঙ্গাজল মিশ্রিত জল দিয়ে ছিটিয়ে শুদ্ধ করুন। এরপর সেই স্থানে বস্তুগুলি রাখুন। তারপর হাতে জল নিন, অক্ষত নিন এবং ভগবান নারায়ণের ধ্যান করে 3 বার বলুন ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। এরপর আপনার নাম, গোত্র, যেই স্থানে বসে সংকল্প করছেন তার বাড়ির নম্বর, এলাকার নাম, শহরের নাম, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, শুভ তিথি বুধবার, মকর সংক্রান্তির উপলক্ষে উল্লেখ করে বলুন অমুক বস্তু 14 দানং সংকল্প সংকরিষ্যে। এখানে অমুক বস্তু বলতে যে বস্তু দান করছেন সেটির নাম বলবেন। হাতে থাকা জল দিয়ে 14টি বসুর 4 পাশ ঘোরান এবং তারপর জলটি ছেড়ে দিন। হাত জোড় করে নমস্কার করুন। এরপর এই 14টি বস্তু উপযুক্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন যাদের নাম আপনি আগে নির্ধারণ করেছেন। একটি বিকল্প পদ্ধতি যা আমাদের মাতৃবৃন্দ প্রাচীনকাল থেকে অনুসরণ করেছেন। যদি কেউ সংক্রান্তি অনুযায়ী সংকল্প করতে না পারেন তবে সরাসরি হাতে জল নিয়ে বস্তুগুলির 4 পাশ ঘুরিয়ে দিন। যেসব মহিলারা এটি করছেন তারা তাদের শাড়ির পল্লু জলতে লাগিয়ে ঘোরান। এরপর জলটি 4 পাশ ঘুরিয়ে ছেড়ে দিন, হাত জোড় করে নমস্কার করুন এবং অবশেষে বস্তুগুলি নির্ধারিত ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন। এই প্রক্রিয়াকেই বলা হয় হাত ফেরা। এভাবেই হাত ফেরা প্রক্রিয়া সম্পন্ন করে 14টি বস্তু যথাযথভাবে বিতরণ করা হয়। এই ছিল মকর সংক্রান্তির 14টি বস্তু দানের পূর্ণাঙ্গ পদ্ধতি। এছাড়াও আরও অনেক ধরনের বস্তু আছে যা এই দিনে দান করা যায়। 5টি বিশেষ বস্তুর মাহাত্ম্য অত্যন্ত বেশি। সেই বিষয়ে শীঘ্রই আমরা বিস্তারিত একটি ভিডিও প্রকাশ করব। প্রিয় দর্শকবৃন্দ, এই ধরনের তথ্যগুলো সময় মতো পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। মকর সংক্রান্তির দিন কোন মুহূর্তে কি করা উচিত, কি করা উচিত নয়, এমন ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনেক সময় ভিডিওতে পুরোপুরি তুলে ধরা সম্ভব হয় না। তাই আমরা চাই আপনি অমৃত কথা চ্যানেলের সঙ্গে সব সময় সংযুক্ত থাকুন। আমাদের চ্যানেলে নিয়মিত জ্যোতিষশাস্ত্র, পূজা পদ্ধতি, তিথি, শুভ মুহূর্ত এবং দানের নিয়মাবলী সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পাবেন। প্রতিটি ভিডিওতে আমরা চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কারভাবে এবং সহজভাবে জানাকে, যাতে আপনার দৈনন্দিন জীবন এবং আধ্যাত্মিক পথে সহায়ক হয়। প্রিয় দর্শকবৃন্দ, মকর সংক্রান্তি, উত্তরায়ণ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান, এই ধরনের সময়গুলো জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই মুহূর্তগুলোতে আমরা যদি সঠিক দান, পূজা ও আচরণ করি তাহলে তা কেবল এই জীবনে নয়, পরকালেও এবং আধ্যাত্মিক পথে অসীম কল্যাণ ও সাফল্য বয়ে আনে। তাই আজকের এই ভিডিও আপনাকে শুধু তথ্যই দেয়নি, বরং দানের মাধ্যমে কিভাবে জীবনের পুণ্য বৃদ্ধি করা যায় সেটাও পরিষ্কারভাবে দেখিয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিত সৎকর্ম ও সৎ দান করে তার জীবনে যে বিপদ, দুঃখ ও সমস্যার সৃষ্টি হয় তা অনেকাংশেই দূর হয়। আপনার সুখ, শান্তি, সম্পদ ও জীবনযাত্রা তখন স্বাভাবিকভাবে সুসংগত হয়। এই দান বা সৎকর্মের ফল কেবল আপনি উপভোগ করবেন না, বরং আপনার আশেপাশের মানুষও তা লাভবান হবে। তাই প্রতিটি বস্ত্র, পাত্র, প্রদীপ বা অন্য কোনো বস্তু দানের পেছনে রয়েছে বিশাল মহিমা ও কল্যাণ। আমাদের চ্যানেল অমৃত কথা নিয়মিত আপনাদের জন্য এমন সব জ্ঞান, পুণ্য ও আধ্যাত্মিক তথ্য নিয়ে আসে। প্রতিটি পূজা, তিথি, সংক্রান্তি বা বিশেষ মুহূর্তে কি করা উচিত এবং কি বর্জন করা উচিত এমন সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদের ভিডিওতে পাবেন। তবে কখনো কখনো ছোট ছোট তথ্য, যেমন কোন দিন কোন কাজ করবেন, কখন শুভ মুহূর্তে বস্তু দান করবেন, সেগুলো ভিডিওতে পুরোপুরি বোঝানো সম্ভব হয় না। তাই আমাদের প্রতিটি ভিডিওকে ভালোভাবে দেখতে হবে এবং শিখে নিতে হবে, যেন সঠিকভাবে প্রয়োগ করতে পারেন।
আপনি চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং ঘন্টার চিহ্নটি সক্রিয় করুন। এতে আমাদের নতুন প্রতিটি ভিডিও, গুরুত্বপূর্ণ তথ্য ও আধ্যাত্মিক নির্দেশনা সরাসরি আপনার কাছে পৌঁছাবে। আমরা চেষ্টা করি প্রতিটি ভিডিওকে সহজ, প্রাঞ্জল ও সরলভাবে উপস্থাপন করতে, যাতে তা আপনার দৈনন্দিন জীবনেও প্রয়োগযোগ্য হয়। আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগেন তবে লাইক দিন, কমেন্ট করুন এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এতে শুধু আপনারাই লাভবান হবেন না, অনেকেই আধ্যাত্মিক জ্ঞান ও কল্যাণ লাভ করবে। মনে রাখবেন, একটি ছোট দান, একটি ছোট শিক্ষা বা একটি ভিডিও দেখা, এসবও বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। শেষমেশ প্রিয় দর্শকবৃন্দ, ভগবান কৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক। আপনার জীবন হোক শান্তিময়, সুখী ও সমৃদ্ধিতে পরিপূর্ণ। প্রতিটি পদক্ষেপে তার আশীর্বাদ অনুভব করুন, প্রতিটি সিদ্ধান্তে তার জ্ঞান এবং প্রতিটি দানে তার পুণ্য। আপনার আধ্যাত্মিক যাত্রা হোক প্রফুল্ল, সুসংহত ও কল্যাণময়। হরে কৃষ্ণা।